বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব এনএসআই এর মডেল টেস্ট, গ্রুপ 2 মডেল টেস্টগুলোর মধ্যে 1 নম্বর মডেল টেস্ট। আমরা প্রশ্ন দেখে নেই। 1 নম্বর প্রশ্নে কী দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে কর্মধারয় সমাসের কোন পদের অর্থের প্রাধান্য থাকে। আপনার উত্তর নিয়ে দেখে নিন। অন্য পদ, উভয় পদ, পূর্বপদ, পরপদ। উত্তর হবে কত? পরপদ। ব্যাকরণের কাজ কি? যাচাই করুন আপনার প্রশ্নটি উত্তর পারেন কি না। ব্যাকরণের কাজ কি? বাংলা ভাষা ভালো বক্তা তৈরি করা, দ্রুত লিখন শেখানো, লেখক তৈরি করা, ভাষা অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। তাহলে উত্তর হবে ভাষায় অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। র এবং র ধ্বনির দুটি কি ধ্বনি? তারজনিত ধ্বনি। বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি? 35টি, 37টি, 39টি। উত্তর হবে 39টি। কোনগুলো দেশি শব্দ? আপনার উত্তর যাচাই করে নিন। হস্ত, মস্তক, খোকা, চাপা, ঢেকি, ডাব, গিন্নি, ঘাতক। হবে ডেকি ও ডাব। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে হায়রে আমরা কেবল আটি আর চামড়া। হায়রে আমরা কেবল আটি আর চামড়া প্রবাদটির অর্থ কি বোঝায়? এখানে হবে ক নম্বর কি? একের জন্য অন্যের ইচ্ছা, দেখতে যেমন খেতেও তেমন, আন্তঃসারশূন্য কোনোটি নয়। আপনার উত্তর মেলানোর চেষ্টা করুন। বলা হয়েছে হায়রে আমরা কেবল আটি আর চামড়া প্রবাদটির অর্থ কি? প্রবাদটির অর্থ হবে অন্তঃসারশূন্য। অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি? অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি? অনুগমন, সেতার, ওয়াজানা, বিপদপন্ন। উত্তর হবে কত? ক নম্বর অনুগমন। বেলা যে পরে এলো জলকে চল। এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি? এখানে আপনার উত্তর মেলানোর চেষ্টা করুন। বেলা যে পরে এলো জলকে কে চল। এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি? এখানে হবে অপাদানের দ্বিতীয় না অধিকরণের ষষ্ঠী? অপাদানের ষষ্ঠী। উত্তর হবে অপাদানের ষষ্ঠী। ব্যাকরণের বাক্যর 9 প্রশ্ন বাক্যর মৌলিক উপাদান কি? বাক্যর মৌলিক উপাদান ভাষা, শব্দ, বর্ণ, অর্থ। বাক্যর মৌলিক উপাদান শব্দ। নিচের কোনটি যৌগিক শব্দ? নিচের কোনটি যৌগিক শব্দ? রেশম, দৈহিত্র, তৈল, মহাযাত্রা। উত্তর দেওয়ার চেষ্টা করুন। এটা উত্তর হবে দৈহিত্র। ডাক্তার ডাক। এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাক্তার ডাক। এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। এটা হবে কর্ম কারণে শূন্য। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা? একটি বিখ্যাত উপন্যাস। দেখেন এটা কার লেখা? ইয়াকুব আলী চৌধুরী, বেগম রোকেয়া, মানিক বন্দ্যোপাধ্যায়, মোহতাব চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী। এটা উত্তর হবে, মেলানোর চেষ্টা করুন। এটা উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়। শীতার্থ শব্দের সন্নিবিচ্ছেদ কোনটি? ক, খ, গ, ঘ। উত্তর দেওয়ার চেষ্টা করুন। শীতার্থ শব্দের সন্নিবিচ্ছেদ শীত প্লাস ঋতু, শীতার্থ। তেরো নম্বর প্রশ্নটি আবার বলতেছি, শীতার্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি? শীত প্লাস ঋতু, শীতার্থ। ক নম্বর। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের? এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের? সাধারণ বর্তমান, সাধারণ অতীত, নিত্যবৃত্ত বর্তমান, পুরো ঘটিত বর্তমান কাল। এরা পুরো ঘটিত বর্তমান কাল।
বাংলা ভাষায় রিক্সা শব্দটি এসেছে কোন ভাষা থেকে? একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব কমন প্রশ্ন, একটি সব পরীক্ষায় দিয়ে থাকে। এটা হচ্ছে ফার্সি, ফরাসি, হিন্দি, জাপানি। আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। রিক্সা শব্দটি হচ্ছে জাপানি শব্দ। আমি ভাত খাই, এখানে ভাত কোন কারকে কোন বিভক্তি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভাত কোন কারকে কোন বিভক্তি? ভাত হচ্ছে কি? উত্তর দেওয়ার চেষ্টা করুন। করণ কারকের শূন্য বিভক্তি, কর্মকারকের শূন্য বিভক্তি, কর্মকারকের প্রথমা বিভক্তি। উত্তর হবে কর্মকারকের শূন্য বিভক্তি এবং কর্ম কারণে প্রথমা বিভক্তি, অর্থাৎ ক এবং ঘ। নিচের কোনটি মাতঙ্গ শব্দের সমর্থক শব্দ? মাতঙ্গ শব্দের সমর্থক শব্দ কোনটি? আপনার উত্তর মেলানোর চেষ্টা করুন। বারণ, পতঙ্গ, বিহঙ্গ। এখানে মাতঙ্গ শব্দের সমর্থক শব্দ নেই, তাহলে হবে কোনটি নয়। ঘটি ডোবে না নামে তাল পুকুর, প্রবাদটির অর্থ কী? ঘটি ডোবে না নামে তাল পুকুর, প্রবাদটির অর্থ কী? যোগ্যতা ছাড়াই অহংকার করা, সস্তা বস্তু, স্তব্ধ হওয়া, সুযোগ সন্ধান করা। উত্তর দেওয়ার চেষ্টা করুন। এটি হবে যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো। গা করা বাগধারার সঠিক অর্থ কী? গা করা বাগধারার সঠিক অর্থ কী? উত্তর দেওয়ার চেষ্টা করুন। উঠা, তুলে নেওয়া, সব আত্মসাৎ করা, মনোযোগ দেওয়া। উত্তর হবে মনোযোগ দেওয়া। অপচয় এর বিপরীত শব্দ কোনটি? অপচয় এর বিপরীত শব্দ কোনটি? সঞ্চয়, সঞ্চয়, কৃপণতা, সঞ্চয়। উত্তর হবে অপচয় এর বিপরীত শব্দ সঞ্চয়। ত্রিভুজের তিন বাহু উহার অন্তবৃত্তের কি? জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, স্পর্শক। উত্তর মিলিয়ে নিন, হবে স্পর্শক। একটি রেখা কয়টি প্রান্তবিন্দু থাকে? একটি রেখার কয়টি প্রান্তবিন্দু থাকে বা আছে? একটি, দুইটি, তিনটি, কোনোটি নয়। একটি রেখার দুইটি প্রান্তবিন্দু আছে। কোন ত্রিভুজের কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকে ছেদবিন্দুকে কি বলে? কোন ত্রিভুজের কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলে? বরকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তস্থ কেন্দ্র, বহিকেন্দ্র। অন্তস্থ কেন্দ্র। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? এগুলো হচ্ছে সূত্র। এটা হবে 2√2। মুকুল ও টুটুলের আয়ের অনুপাত 5:7। মুকুলের আয় 700 টাকা হলে টুটুলের আয় কত? আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। মুকুল ও টুটুলের আয়ের অনুপাত 5:7। মুকুলের আয় 750 টাকা হলে টুটুলের আয় কত? আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন কত হবে। দেখুন, এটা হবে 1050 টাকা। ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান দেওয়া আছে 5:6 হলে লাভ কত? ক্রয় মূল্য যদি 5, বিক্রয় মূল্য যদি 6 হয়, লাভ কত? অর্থাৎ 5:6 হলে লাভ কত? এটা হবে 20%, 25%, 30%, কোনোটি নয়। উত্তর দেওয়ার চেষ্টা করুন। বিক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, তাহলে লাভ কত পার্সেন্ট হবে? 20%, 25%, 30%, কোনোটি নয়। উত্তর দেওয়ার চেষ্টা করুন। এটা হবে 20%। একটি ছাগল 236 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত? বলা হয়েছে একটি ছাগল 276 টাকা দিয়ে একটি ছাগল 276 টাকা বিক্রয় করলে 15% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আপনারা বের করুন। দেখুন কত হবে। 220 টাকা, 230 টাকা, 240 টাকা,
250 টাকা। উত্তর হবে 240 টাকা। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। 500 টাকা, 450 টাকা, 600 টাকা, 650 টাকা। উত্তর হবে 450 টাকা। বার্ষিক 10% সরল সুদে কত টাকা 5 বছরের সুদ আসলে 750 টাকা হবে? বার্ষিক 10% সরল সুদে কত টাকায় 5 বছরে সুদে আসলে 750 টাকা হবে? উত্তর দেওয়ার চেষ্টা করুন। 650 টাকা, 600 টাকা, 500 টাকা, 550 টাকা। উত্তর হবে 500 টাকা। 1 কুইন্টাল সমান কত কিলোগ্রাম? 1 কুইন্টাল সমান 1 কুইন্টাল সমান কত কিলোগ্রাম? আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। 1 গজ কত বর্গ সেন্টিমিটার এর সমান? 1 গজ কত বর্গ সেন্টিমিটার এর সমান? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে 6.45 বর্গ সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং 20% প্রস্থ 20% কমালে তার আয়তন কত হবে? খুবই একটি ইম্পর্টেন্ট এটা আপনারা অ্যান্সার করার চেষ্টা করুন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়লে এবং প্রস্থ 20% কমালে তার আয়তন কত কমবে বা বাড়বে? এর আয়তন 4% বাড়বে না 4% কমবে না 10% বাড়বে না 10% কমবে? উত্তর দেওয়ার চেষ্টা করুন। এর আয়তন 4% কমবে। √2 সংখ্যাটি কি? √2 সংখ্যাটি কি ধরনের সংখ্যা? একটি স্বাভাবিক সংখ্যা, একটি মূলদ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা? এটা হতে হবে একটি অমূলদ সংখ্যা। 2, 1, 2, 3, 4 এই সিরিজের 99 পর্যন্ত সমষ্টি কত? এখানে যোগ চিহ্ন অর্থাৎ টোটাল কত, সমষ্টি কত? এটা হচ্ছে ধারার 1 নম্বর সহজ অঙ্কগুলো এগুলা। যেটা হবে কত নম্বর? উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। 400,950 টাকা। 1 মাইলে কত কিলোমিটার? 1 মাইলে কত কিলোমিটার? আমরা জানি 1 মাইলে 1.62 কিলোমিটার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি 56 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। P4 প্লাস 1/P4 সমান যদি 119 হয়, P মাইনাস 1/P সমান কত? 9-এর অঙ্ক আমরা অনেকবার করেছি। 9-এর অঙ্ক এগুলো অঙ্ক। এটার উত্তর হবে 3। M ও N দুটি বিজোড় সংখ্যা হলে নিচের জোড় সংখ্যা কোনটি? বলা হয়েছে M ও N দুটি বিজোড় সংখ্যা হলে নিচের জোড় সংখ্যা কোনটি? অবভিয়াসলি M প্লাস N। 66 এর 2 ভিত্তিক লগারিদম কত? 66 এর 2 ভিত্তিক লগারিদম কত? অ্যান্সার করার চেষ্টা করুন আপনারা সবাই। 5, 6, 7, 8। 5, 6, 7, 8। অ্যান্সার হবে 6। কোন সংখ্যা থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে? সংখ্যাটি কত? আমরা জানি সংখ্যাটি কত হবে। বলা হয়েছে কোন সংখ্যা থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে অর্থাৎ 21 হবে। সংখ্যাটি হবে 6 -6। 60 নম্বরে দেওয়া আছে যে এত সমান এত কত? দেখেন এটা গুণন করে দিন। এই নিচের কোনটি অ্যান্সার হবে? একটা সিম্পল একটা সহজ টেকনিক আছে। এখানে দেখেন কয়টা ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6। আর নিচে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে সবখানেই মিল আছে। তাহলে আমি গুণন করে দিতে পারি এভাবে
এক এক গুণন করলে 1, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে উত্তর হবে 1/8। গ নম্বর উত্তর। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে থায়োমিন, ক্যারোটিন, হিমোগ্লোবিন, মেলানিন। এটার আনসার হবে মেলানিন। উত্তর গোলার্ধের বড়দিন কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশেষ সহ বাংলাদেশের পিএসসির অনেক প্রশ্ন এই পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে সাধারণত। 22শে ডিসেম্বর, 21শে জুন, 23শে মার্চ, 23শে সেপ্টেম্বর। উত্তর হবে 21শে জুন। সংকর ধাতুর পিতলের উপাদান কোনটি? আরেকটি ইম্পর্টেন্ট উত্তর। এটা হচ্ছে এটা প্রশ্নটি 38তম বিশেষ এসেছিল সম্ভবত। এটা হচ্ছে তামা ও দস্তা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সায়েন্সের যারা স্যার তারা খুবই অনায়াসে জানে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা হচ্ছে 23 জোড়া। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, বায়োগ্যাস। কচু শাক বিশেষত মূল্যবান কোন উপাদান থাকে? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিসিএসের প্রশ্ন এগুলো। এটা হচ্ছে কচু শাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানটি থাকে? এটা হবে ভিটামিন সি, ভিটামিন এ, লৌহ, ক্যালসিয়াম, লৌহ থাকে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু করে? বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু করে? এটা হবে 1992 সালে। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে? বাংলাদেশের সংবিধানে কয়টি অধ্যায় আছে? সংবিধানতে একটি প্রশ্ন দিয়েছে মডেল টেস্টে, সুন্দর একটি প্রশ্ন হয়েছে এটা মডেল টেস্টটি। দেখেন বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে? আমরা জানি 9টি, 10টি, 11টি, 12টি। বাংলাদেশের সংবিধানে 11টি অধ্যায় বা ভাগ আছে। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 9:5, 5:3, 4:3, 11:7। আমরা জানি ছোট মাপের এটা হচ্ছে 5:3, বড় মাপের হচ্ছে 10:6। ঢাকা কোন সালে প্রথম বাংলা রাজধানী হয়েছিল? একটা কমন প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা হবে 1610 সালে। বাংলাদেশে প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? বাংলাদেশে প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? বরিশাল, মাগুরা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল। এটা হচ্ছে মাগুরা। মা ও মণি এটা কি? একটি উপন্যাস, প্রসাধনী শিল্প, ক্রীড়া প্রতিযোগিতার নাম, একটি গল্পের নাম। এটা একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। বাংলাদেশের টিভিতে প্রথম প্রচারিত নাটক কোনটি? বাংলাদেশের প্রথম প্রচারিত নাটক হচ্ছে একতলা ও দোতলা। আর যদি বলা হয় ছায়াছবি কোনটি, তাহলে মুখ ও মুখোশ। জাতীয় চা দিবস পালিত হয় কবে? জাতীয় চা দিবস পালিত হয় 4 জুন। অপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বেনায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920 সাল। বাংলাদেশের সরকার ঘোষিত সংক্রামক ব্যাধির সংখ্যা কতটি? 24টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময়কাল কোনটি? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 17 মার্চ 2020, 16 ডিসেম্বর 2021। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই প্রতিষ্ঠিত হয় কবে? অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিতে যাচ্ছেন এনএসআই প্রতিষ্ঠিত সাল কবে বা কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 29শে ডিসেম্বর 2072, 1972, 29শে ডিসেম্বর 1972 সালে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই সদর দপ্তর কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? সেগুনবাগিচা, মতিঝিল, আগারগাঁও, নয়াপল্টনে। এটা হবে সেগুনবাগিচা। আমরা এখন দেখে নিই ইংলিশ পার্টটি। আমরা নিজেকে যাচাই করি আমরা 20-এর মধ্যে কত পেতে পারি। দেখি, একবার হলে দেখে নেন, হতেও পারে আপনার প্রশ্নটি কমন হতে পারে। দেখা যাক।
নম্বর দেওয়া আছে আই শ্যাল পে ফর ইট। হি সেড চুজ দ্য ইনডাইরেক্ট স্পিচ। এটা ইনডাইরেক্ট স্পিচ কি? অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন সবাই, অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। এটা হবে বি নম্বর। হি সেড দ্যাট বি উড পে ফর ইট। 22 নম্বর দেওয়া আছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডু নট ওপেন দ্য ডোর। ডু নট ওপেন দ্য ডোর, এটা প্যাসিভ ফর্ম কি? উত্তর দেওয়ার চেষ্টা করুন, উত্তর দেওয়ার সবাই চেষ্টা করুন। লেট নট বি ডোর বি ওপেন, লেট নট দ্য ডোর বি ওপেন। উত্তর হবে লেট নট দ্য ডোর বি ওপেন। অনার এর ভাব কোনটি? অনার এর ভাব কোনটি? ধরার চেষ্টা করুন ঝটপট। অনার ভাবটা হচ্ছে অনারি। সাকসেস এর ভাব কোনটি? সাকসেস এর ভাব কোনটি? সাকসেসফুল, সাকসেসফুলি, সাকসেসড। বি নম্বর। অ্যাক্টিভ এর নাউন কোনটি? অ্যাক্টিভ এর নাউন হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটলি, নন। এটা হচ্ছে অ্যাক্টিভিটলি। আই অ্যাম নট গুড ড্যাশ ট্রান্সলেশন। আমরা জানি গুড এর পরে ব্যাটের পরে অ্যাড, সাধারণত অ্যাড বসে। হি হ্যাজ অ্যাসিভ মি ড্যাশ সেফটি। এটা হবে, উত্তর হবে ড্যাশ সেফটি, সেফটির আগে অফ বসে। হি ইজ ইউজড বিফোর ড্যাশ ডিগ্রি। এটি কোন কোন ডিগ্রিতে ব্যবহৃত হয় সাধারণত? আপনার উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই। কম্পারেটিভ ডিগ্রিতে হবে না সুপারলেটিভ ডিগ্রিতে হবে? দেখেন চেষ্টা করেন। দিটা কোন ডিগ্রিতে ব্যবহৃত হয়? সাধারণত ব্যবহৃত হয়ে থাকে সুপারলেটিভ ডিগ্রিতে। হোম ডু ইউ ওয়ান্ট, দ্য বেস্ট প্যাসিভ ফর্ম ইজ। হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, দ্য বেস্ট প্যাসিভ ফর্ম ইজ। এর প্যাসিভ ফর্ম কি? উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। বয় হোম ইউ আর ওয়ান্ট, বয় হুম আর ইউ ওয়ান্টেড, হুম ইজ ওয়ান্ট বয় ইউ, হু ইজ ওয়ান্ট বয় ইউ। ডি নম্বর তো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 30 নম্বর বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটি নির্ণয় করো। হি ওয়েন্ট হিয়ার ওয়াকিং অন ফুট, হি ওয়েন্ট হিয়ার অন ফুট। এটাই উত্তর, হি ওয়েন্ট অন ফুট। তারপরে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই শ্যাল অ্যাভেল দ্য অপরচুনিটি, আই শ্যাল অ্যাভেল মাই সেলফ অফ হিজ অপরচুনিটি। এটার উত্তর। হুইচ ওয়ান ইজ কারেক্টেড, হুইচ ওয়ান ইজ কারেক্টেড। আপনার কারেক্ট উত্তরটা বের করে নিন। আই অ্যাম ফিলিং আনওয়েল, আই অ্যাম আনওয়েল, আই অ্যাম ফিলিং দিস ওয়েল, আই অ্যাম সেমস আনওয়েল। উত্তর হবে আই অ্যাম আনওয়েল। টু ইট ইজ হুম্যান অফ ফরগিভ ইজ ডিভিন ইজ রাইটিং বয়। এটা কে লিখেছেন? এটা লিখেছেন পপ। বোরিং কোশ্চেন মিন্স, বোরিং কোশ্চেন্স বলতে কি বোঝানো হয়? এ হটলি ডিসকাস টপিক। বোরিং কোশ্চেন বলতে বোঝায় হটলি ডিসকাস টপিক। ভার্ব অফ দ্য জাস্টিফিকেশন, জাস্টিফিকেশনের ভার্ব কি? জাস্টিফাই। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটলি, ক্যাটলি নাউন কোনটি? আমরা সবাই জানি এটা কালেকটিভ নাউন। সেন্টেক্স ডিনোস্টিক্স এর অর্থ কি? এর অর্থ বলে কি বোঝায়? রুলস ফর সেন্টেন্স বিল্ডিং। থ্যাংক ইউ। নেক্সটে আমরা আরও ভালো এর চেয়ে ভালো মডেল টেস্টগুলো আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।